এটা খুবই হেলদি রেসিপি, আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করবেন, অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো, বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারবে। রুচি রান্না কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ করছি একটা নতুন ধরনের রেসিপি। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কিছু বাদাম, কিশমিশ, এখানে আছে শুকনো নারকোল, আর এখানে কাঠবাদাম আছে, কাজু, আর এখানে আছে আখরোট। প্রথমে আমি এগুলোকে একটু ছোট করে কেটে নেব। প্রথমে আমি বাদামগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি। বাদাম আর দুই রকমের বাদাম আমি কেটে নিলাম। এবার আমি একটা বোল নিয়ে নিয়েছি আর একটা ছাঁকনি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 বাটি চিরা দিলাম। এবার এই চিরাটাকে একটু ভালো করে চেলে নিলাম, আর নিচে এই গুঁড়ো গুঁড়ো মতো এগুলো পড়েছে, এটা ফেলে দেব। এবার এই চিরাটা আমি এই বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। সামান্য পরিমাণে জল দিয়ে চিরাটা একটু মেখে নিচ্ছি। এই হাফ কাপের মতো আমি জল এখানে দিলাম চিরাতে। এটা সম্পূর্ণ পুরো ভিজবে না, একটু হালকা মানে নরম হয়ে যাবে চিরাটা, সেইভাবে দিলাম। চিরাটা রেডি করে নেওয়া হয়ে গেল। আর নিয়েছি আমি যে বাটির 2 বাটি চিরা নিয়েছি, সেই বাটির 1 বাটি গুড়। আমি উনানে কড়াই বসিয়ে দিয়েছি, এবার দিয়ে দেব গুড়টা, আর দিয়ে দিচ্ছি জল। 1 বাটি জল দিলাম 1 বাটি গুড়ের জন্য। গুড়টাকে একটু জ্বালিয়ে নিতে হবে ভালো করে। আর আমি দিয়ে দিচ্ছি 3টে এলাচ। গুড়টা জ্বালিয়ে নেওয়া হয়ে গেছে, আমি 5 মিনিট মতো জ্বালিয়ে নিয়েছি। এবার গুড়টাকে নামিয়ে নিচ্ছি। আমি অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো ঘি। আমি 2 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাদামগুলো। গ্যাসের ফ্লেমটা লোতে করা আছে। এবার আমি বাদামগুলোকে ভেজে নেব। এবার বাদাম ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এবার ওই কড়াইতেই আমি দিয়ে দিচ্ছি চিরা, যে চিরাগুলো একটু জলের ছিটা দিয়ে রেখেছিলাম সেটা। এবার চিরাটাকেও একটু ভেজে নেব। চিরাটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব গুড়টা, যে গুড়টা আমি জ্বালিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার গুড়টা দিয়ে চিরার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদামগুলোকে। চিরা মেপে সেই বাটিতে নিয়ে নিয়েছি দুধ। এবার দুধটাও দিয়ে দিচ্ছি। এবার দুধটা দিয়ে আরো কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। এটা খুবই হেলদি রেসিপি, আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করবেন, অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো, বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারবে। হয়ে গেছে বন্ধুরা, নামিয়ে নেব। পরিবেশনের জন্য রেডি বন্ধুরা। আর আপনারাও বানাবেন বাড়িতে, খেয়ে দেখবেন, খুবই সুন্দর একটা হেলদি রেসিপি। আর আমার রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।
আমার চিড়ার মিষ্টি। আর আপনারা ওইভাবে একবার বানিয়ে দেখতে পারেন, অবশ্যই ভালো লাগবে, দুর্দান্ত খেতে। আর এটা একটা হেলদি রেসিপি, এই জন্য সবাইকেই দিতে পারবেন। আর আমার রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সবাইকে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।